নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আরও একটা নতুন ভিডিও শুরু করছি। কমন এরার্স। খুব কমনলি আমরা যে ভুলগুলো করি ইংরেজি বলতে গিয়ে বা লিখতে গিয়ে, সেই ধরনের কিছু বাক্য নিয়ে এসে এবং সেগুলো থেকে সেই ভুলগুলো আমরা খুঁজে বার করব। আর ভুলগুলো খুঁজে বার করতে গিয়েই বিভিন্ন গ্রামারের যে নিয়ম কানুন সেগুলোও কিন্তু আমরা তার সাথে সাথে শিখে নেব। আর এই কমন এরার্স যত বেশি আমরা সলভ করব তত বেশি কিন্তু আমরা গ্রামারে আরও বেশি দক্ষ হয়ে উঠব, এবং যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো প্রতিনিয়ত আমরা করি গ্রামারের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক করে নেব। এবং পরবর্তীতে যতই এক্সাম আসুক না কেন, যাই এক্সাম হোক না কেন, সেখানে সম্পূর্ণ নির্ভুলভাবে নিখুঁতভাবে আমরা কিন্তু ইংরেজিতে বাক্য লিখতে পারবো বা ভুলগুলো চট করে আমাদের চোখে পড়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই স্পেশাল একটা এপিসোড, কমন এরার্স। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম বাক্যটা, এখানে ভুলটা কি সেটা খুঁজে বার করতে হবে আমাদেরকে। ইট ওয়াজ হি হু কেম রানিং ইন দ্য হাউস উইথ দ্য নিউজ অ্যাবাউট দ্য আর্থকোয়াক। আর যদি কোনো ভুল না থাকে, নো এরার দিতে হবে এখানে। তাহলে চলুন দেখে নিই যে বাক্যটাতে ভুল অ্যাকচুয়ালি কি আছে। ইট ওয়াজ হি হু কেম রানিং ইন টু দ্য হাউস হবে। ঘরের ভেতরে ঢোকা, এই হচ্ছে ঘর, এখানে ঢুকলো। এক্ষেত্রে একটা স্পেশাল প্রিপোজিশন আমরা কিন্তু ইউজ করি যাকে বলা হয় ইনটু। কিন্তু আগে থেকেই যদি ঘরের মধ্যে কেউ থাকে সেক্ষেত্রে প্রিপোজিশন হয় ইন, যেটা এখানে আছে এবং সেটা সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক ব্যবহারটা হচ্ছে ইনটু। সঠিক ব্যবহারটা তাহলে কি হবে? সঠিক ব্যবহার হবে ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য হাউস উইথ দ্য নিউজ অ্যাবাউট দ্য আর্থকোয়াক। তাহলে এখানে সঠিক প্রিপোজিশনের ব্যবহারটা কিন্তু আমরা এই বাক্যটার যে ভুলটা আছে সেটা থেকে শিখতে পারলাম। চলুন পরেরটা আমরা দেখে নিই। পরেরটা দেখা যাচ্ছে, হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হার টু গো টু দ্য পার্টি উইদাউট ড্রেসিং ফর্মালি। তাহলে এখানে ভুলটা কি আছে সেটাই আমাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। তার মা পছন্দ করেন না যে সে ফর্মাল পোশাক না পরে কোনো পার্টিতে যান। এখানে ভুলটা হচ্ছে অ্যাপ্রুভ অফ, এর পরে যে ভার্বটা থাকবে তার সাথে সবসময় আইএনজি যোগ হবে। এই আইএনজি যোগ হওয়ার বিষয়টাকে গ্রামারের ভাষায় বলা হয় জিরান্ড। এই জিরান্ডের ইউজ করা হয় অ্যাপ্রুভ অফের পর। কিন্তু এখানে কি আছে? টু গো, মানে ইনফিনিটিভ ইউজ। এটা ভুল ব্যবহার। যেহেতু অ্যাপ্রুভ অফ তারপরে টু গো এর ব্যবহার হচ্ছে, সেই জন্য এটা ভুল। সবসময় ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? অ্যাপ্রুভ অফ গোয়িং। এইটা হচ্ছে সঠিক জিরান্ডের ব্যবহার। তাহলে বাক্যটা কিরকম দাঁড়ায়? সেটা হচ্ছে, হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ হার গোয়িং টু দ্য পার্টি উইদাউট ড্রেসিং ফর্মালি। তাহলে আমরা জিরান্ডের ব্যবহারটা শিখলাম এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে, এবং অ্যাপ্রুভ অফের পর সবসময় জিরান্ড ইউজ হয়, কখনো কিন্তু টু ইনফিনিটিভ ইউজ হয় না। জিরান্ড কথাটা বললাম, এই জিরান্ড বিষয়টা কি চলুন চট করে খুব ছোট্ট করে একটু বুঝে নিই। জিরান্ড তাহলে বিষয়টা কি? জিরান্ড ভার্বের সাথে এই যে আইএনজি যোগ হচ্ছে, এই আইএনজি যখনই যোগ হয়ে গেল এই ভার্বটা তখন নাউন হয়ে গেল। মানে সেন্টেন্স আমি নাউনের মতো ভার্বটাকে ব্যবহার করছি, তখন আমাকে আইএনজি যোগ করতে হচ্ছে। যেমন ধরুন আমরা জানি সুইম, এটা একটা ভার্ব, সাঁতার কাটা। এখন এর সাথে যদি আমি আইএনজি যোগ করে দিই একটা সেন্টেন্স বলছি, দেখুন, সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে সুইমিং গোটা শব্দটা এটা কিন্তু একটা নাউনে পরিণত হয়ে গেল ভার্ব থেকে, শুধুমাত্র আইএনজি যোগ করার ফলে। এই সিম্পল ইউজটাই হচ্ছে জিরান্ড। আমরা যত এই ধরনের ইউজ করব তত কিন্তু আমাদের কথা বলা এবং লেখা অনেক বেশি পরিণত হবে, অনেক শুনতে সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। আর ঠিক এই জায়গাটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই কমন এরারগুলো সলভ করছি আমরা এই কারণেই, ছোট ছোট গ্রামারের বিষয়গুলো সহজ করে বুঝে নেওয়ার জন্য।
যখনই আমি আইএনজি যোগ করব তার সাথে সাথে কিন্তু এই এমটা ডাবল হয়ে যাবে। এই ভুলটা যেন না হয়। এস ডাব্লিউ আই এম এম আই এন জি, এটা হয়ে গেল নাউন ভার্ব থেকে। এবার পরের সেন্টেন্সটা দেখ, মাই আন্ট ওয়াজ ফার্স্ট টু গেট আ ডিগ্রি। এখানে ভুলটা কোথায় আছে? আমার আন্টি প্রথম ডিগ্রিটা পেয়েছিলেন, এটার অর্থ যেটা দাঁড়ায়, আন্ট আপনি কাকিমা বলুন, জেঠিমা বলুন, যাই বলুন, আপনার আন্ট মানে আমার আন্ট প্রথম এই ডিগ্রিটা পেয়েছিলেন। তাহলে প্রথম মানে ফার্স্ট, এটা যদি আমরা ডিগ্রির বিষয় দিয়ে দেখি তাহলে এটা সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা আর্টিকেল বসে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই দাটাই কিন্তু এখানে মিসিং, তাই দাটা যেহেতু মিসিং সেই জন্য এই যে ফার্স্ট কথাটা সেটা শুধু ফার্স্টের যে ইউজটা হয়েছে সেটা এখানে ভুল ইউজ হয়েছে। দা থাকলে এটা ঠিক হতো। অবশ্যই দায়ের ব্যবহার এখানে দিতে হবে, কারণ ফার্স্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সঠিক যে সেন্টেন্সটা সেটা হবে মাই আন্ট ওয়াজ দ্য ফার্স্ট টু গেট আ ডিগ্রি। এবার এই বাক্যটা দেখুন, Padmini had not really missed a dance performance or festival since she was 8 years old. মানে পদ্মিনী 8 বছর বয়স থেকে খুব কমই কোনো নাচের বা কোনো উৎসবের যে পারফরমেন্স সেগুলো মিস করেছে। তাহলে এখানে খুব ভালো করে দেখুন, হ্যাড নট রেয়ারলি, এই নট আর রেয়ারলি এই দুটো শব্দই কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, নেগেটিভ সেন্স, নেতিবাচক অর্থে। তাহলে দুটো শব্দ কখনো নেতিবাচক পাশাপাশি কিন্তু বসে না, ডাবল নেগেটিভ কিন্তু কখনো হয় না, যে কোনো একটা বসাতে হবে। যেহেতু এই সেন্টেন্সটায় ভুল আছে সেই জন্য নাম্বার 1 হবে ভুল। আর সঠিক যে বাক্যটা সেটা হচ্ছে পদ্মিনী হ্যাড, নটটা আমরা কেটে দেব, রেয়ারলি মিসড এ ডান্স দিয়ে বাকি অংশটা। তাহলে বোঝা গেল যে ডাবল নেগেটিভ, নট রেয়ারলি, দুটোই নেগেটিভ অর্থ, তাহলে দুটো কিন্তু একসাথে ব্যবহার করা হবে না, যে কোনো একটা আমরা ব্যবহার করব। তাহলে এটাও একটা আমরা নিয়ম জানলাম গ্রামারের। এবার এই সেন্টেন্সটা দেখুন, খুব সূক্ষ্ম একটা ভুল আছে। আমি পড়তে পড়তে আপনারা যদি ভুলটা ধরতে পারেন অবশ্যই কমেন্ট করুন। Krupa and Kavya studied in the Delhi Public School and so does Kamya. এখানে ভুলটা কি? ভালোভাবে যদি আমরা দেখি যে কৃপা অ্যান্ড কাব্যা স্টাডিড, এই যে ভার্বটা এটা পাস্ট ফর্মে আছে, তাহলে পরবর্তী যে ভার্বগুলো সেগুলো কিন্তু পাস্ট ফর্মে থাকবে, কিন্তু এখানে দেওয়া আছে ডাজ। এটা হতো ডিড, যেহেতু এখানে পাস্ট আছে, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, সেই জন্য যেহেতু এটা নেই তাহলে নাম্বার 3-তে এরার আমরা খুঁজে পেলাম। তাহলে নাম্বার 3 এই অংশটা ভুল। তাহলে সঠিক যে বাক্যটা সেটা কি হতো, কৃপা অ্যান্ড কাভিয়া স্টাডিড ইন দ্য দিল্লি পাবলিক স্কুল অ্যান্ড সো ডিড কাভিয়া। ডাজটা এখানে ভুল ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা সঠিক উত্তর দিয়েছেন। কমেন্টে আমি যতগুলো সেন্টেন্স করলাম সেগুলো পড়তে পড়তেই আপনারা কমেন্ট করুন, ট্রাই করুন সেগুলো কোনটা ভুল আছে সেটা আইডেন্টিফাই করার। পরের সেন্টেন্সটা এবার দেখুন, আর আমি পড়তে পড়তে অবশ্যই কিন্তু যদি ভুল কিছু থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। দেখুন, দ্য ট্র্যাজেডি অফ জুলিয়াস সিজার ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যাবাউট 1599। মানে ট্র্যাজেডি অফ জুলিয়াস সিজার ওয়াজ রিটেন বাই, মানে গল্পটা লিখেছিলেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাবাউট 1599 মানে আনুমানিক একটা সাল দেওয়া হচ্ছে 1599। এখানে ভুল কি আছে? সঠিকভাবে যদি আমরা একটু ভাবি তাহলে দেখবো যে গল্পটা লেখা হয়েছিল আনুমানিক, এই অ্যাবাউট কথাটা দিয়ে আনুমানিক একটা সময়কাল এখানে বোঝানো হচ্ছে। মানে 1599 সালে এই গল্পটা লেখা হয়েছিল, উইলিয়াম শেক্সপিয়ার গল্পটা লিখেছিলেন। তাহলে অ্যাবাউটের ব্যবহারটা এখানে সঠিক রয়েছে, বা এছাড়া আর কোনো কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক আমি চোখে দেখছি না। তাহলে এক্ষেত্রে গোটা বাক্যটাতে কিন্তু ভুল কোথাও নেই, তাহলে নো এরার। তাহলে এরকম মানে কমন এরার বের করার ক্ষেত্রে কিন্তু এমনও বাক্য আসতে পারে যেটাতে কোনো ভুল নাও থাকতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নো এরার অপশনটা বেছে নিতে হবে।
তাহলে এটা দেখুন, অবশ্যই অনেকে আবার অ্যাবাউট দেখে কনফিউজ হয়ে যেতে পারেন যে সালের আগে কেন অ্যাবাউট লেখা, তাহলে হয়তো এটা ভুল আছে, কিন্তু এখানে সেটা হবে না, একটা আনুমানিক সময়কাল এখানে বলা হয়েছে। এবার যে সেন্টেন্সটা আমি লিখেছি এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখুন, খুব সহজ একটা ভুল এখানে রয়েছে, একটু ভালোভাবে একবার দুবার পড়লেই কিন্তু উত্তরটা দিতে পারবেন। চলুন চট করে কমেন্টে দিয়ে দিন উত্তরটা, আর আমি পড়ছি বাক্যটা কি ভুল আছে সেটা বের করার চেষ্টা করছি। আইদার প্রমিত or Jyoti have done the crime. Either Pramit or Jyoti, খুব ভালোভাবে দেখুন, এই যে আইদার অর মানে হয় এ নয় আরেকজন, হয় এ নয় বি, এই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া, যখনই একজনকে আমরা বেছে নিচ্ছি তখনই তো সেটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে, আর সিঙ্গুলার মানে হ্যাভটা কি হ্যাভ থাকবে, হ্যাভ পাল্টে গিয়ে হয়ে যাবে হ্যাজ, আর এখানেই কিন্তু ভুলটা রয়েছে, অর্থাৎ নাম্বার 3-তে। প্রমিত নয় জ্যোতি, দুজনের মধ্যে একজন ক্রাইমটা করেছে, তাহলে এখানে কখনোই হ্যাভ ভার্বটা বসবে না, তার বদলে বসবে হ্যাজ। আর এখানে কিন্তু খুব সহজ, যেহেতু এখানে গ্রামাটিক্যাল এরারটা, তাই অনেকে কিন্তু ভুল করে ফেলতে পারে, মানে ওভার কনফিডেন্সের ফলে, তাই এখানে অবশ্যই আমরা নাম্বার 3টাকে বেছে নেব ভুল পার্ট হিসেবে বাক্যটার মধ্যে, আর সঠিক ইউজ হবে আইদার প্রমিত অর জ্যোতি হ্যাজ ডান দ্য ক্রাইম। আশা করি সকলেই সঠিক উত্তর দিয়েছেন। চলুন পরের বাক্যটা দেখে নিই, পরে কি ভুল রয়েছে বাক্যে। এবার এই সেন্টেন্সটা দেখুন, দ্য স্ট্রিটস আর সো ওয়েট, ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট। যে রাস্তাটা ভেজা, সম্ভবত গত রাতে বৃষ্টি হয়েছিল, তাহলে বৃষ্টি হওয়ার ফলস্বরূপ রাস্তাটা ভেজা। দ্য স্ট্রিটস আর সো ওয়েট, ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট। তাহলে একটা ফল এখানে দেখতে পাচ্ছি, এবং তার কারণটাও রয়েছে। কারণটা কি? বৃষ্টি। আর ফলটা কি? রাস্তাটা ভেজা। তাহলে এরকম ঘটনাক্রম যখন বোঝাচ্ছে, তখন সো দ্যাট এই শব্দবন্ধ আমরা ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে ইট কথাটা কিন্তু বসবে না, তার বদলে হবে দ্যাট। তাহলে এখানে এই স্ট্রাকচারটা, এই পার্টটাই ভুল রয়েছে। দ্য স্ট্রিটস আর সো ওয়েট দ্যাট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট। তাহলে এই সো দ্যাটের ব্যবহারটা আপনারা বুঝতে পারলেন, যে একটা ঘটনা, একটা কারণ রয়েছে এবং তার ফলাফল রয়েছে, তাহলে সেই দুটো বিষয়টাকে কোরিলেট করছে, সেই জন্য এখানে আমি সো দ্যাট কথাটা বসাবো। সো ওয়েট দ্যাট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট। তাহলে সো এর পর আমার দ্যাট কথাটা কিন্তু বসে গেল। এবার এই সেন্টেন্সটা দেখুন, হি ইজ জেলাস ফর মাই সাকসেস অ্যান্ড ওয়ান্টস টু ডিস্ট্রয় মি। বলুন তো এখানে ভুলটা কোথায় রয়েছে? খুব সহজ, কিন্তু একটু ভালোভাবে দেখলেই কিন্তু ভুলটা চোখে পড়ে যাবে। হি ইজ জেলাস ফর মাই সাকসেস, খুব ভালোভাবে দেখুন, জেলাসের পর কিন্তু কখনো ফর হয় না, জেলাসের পর হয় অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জেলাস অফ মাই সাকসেস। তাহলে এই জায়গাতেই কিন্তু ভুলটা। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে কোনটার পরে কোনটা হয়। তাই এখানে ভুল ইউজগুলো দিয়ে আমাদেরকে কিন্তু কনফিউজ করা হবে। তাহলে বন্ধুরা, আজকে যে সেন্টেন্সগুলোর ভুল আমরা বের করলাম এবং সেখান থেকে গ্রামারের যে নতুন নতুন বিষয়গুলো শিখলাম, সেগুলো হয়তো আপনাদের অনেকটাই আগামী দিনে কাজে দেবে নতুন পরীক্ষার প্রস্তুতির জন্যে। আর এরকম আরও অনেক কমন এরার এবং গ্রামার সংক্রান্ত আরও অনেক ভিডিও পেতে আপনারা আশা করি পাশে থাকবেন চ্যানেলের, এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।